আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমাদের অনেক ভুল ধারণা আছে যে টেক্সটাইল সেক্টরে পড়াশোনা করলে শুধু গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রি সেক্টরে শুধু জব করা যায়। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে সরকারি কি সেক্টরে জব করা যায়। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখেন, শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলে যে শুধু টেক্সটাইল সেক্টরে জব করতে হবে এমন না। ঠিক আছে? প্রথমে বিসিএস দেওয়া যায়। এখানে বিসিএস এর জন্য সাধারণ ক্যাডার এবং নন ক্যাডার রয়েছে। তারপরে রয়েছে প্রশাসন, কাস্টম, ট্যাক্স ইত্যাদিতে জব করা যায়। তারপরে দ্বিতীয় নম্বর রয়েছে সরকারি ব্যাংক। বিভিন্ন সরকারি যে ব্যাংক আছে, সরকারি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সহ যে কোনো সরকারি ব্যাংকের অফিসার এবং সিনিয়র অফিসার পদেও কি চাকরি করা যায়। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, এখানে টেকনিক্যাল ব্রাঞ্চে জব করতে পারবেন। টেক্সটাইল থেকে পড়াশোনা করলে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী টেকনিক্যাল ব্রাঞ্চে কি জব করতে পারবেন। চতুর্থ নাম্বার রয়েছে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন এবং জব করতে পারবেন। 5 নম্বরে রয়েছে সরকারি পলিটেকনিক এবং ভোকেশনাল স্কুল। বিভিন্ন যে সরকারি পলিটেকনিক স্কুল, বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউশন রয়েছে, ওইগুলোতে আপনি কি শিক্ষকতাও করতে পারবেন। 6 নম্বরে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে ইনস্ট্রাক্টর পদে আপনি কি জব করতে পারবেন। 7 নম্বরে রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এখানে আপনি ইনস্ট্রাক্টর পদে জব করতে পারবেন। 8 নম্বরে রয়েছে বস্ত্র অধিদপ্তর। এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনি কি এখানে যোগদান করতে পারবেন। 9 নম্বরে রয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক ও টেকনিক্যাল পোস্টে আপনি এখানে কি জব করতে পারবেন। 10 নম্বরে রয়েছে টেকনিক্যাল কলেজ। বিভিন্ন যে টেকনিক্যাল কলেজগুলো আছে ওখানে আপনি কি শিক্ষকতা করতে পারবেন। 11 নম্বরে রয়েছে বাংলাদেশ রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশ রেলওয়ে আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে কি অ্যাপ্লাই করতে পারবেন এবং জব করতে পারবেন। 12 নম্বরে রয়েছে পরিবেশ অধিদপ্তরে আপনি কি এখানে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন এবং কি জব করার সুযোগ রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য। এবং 13 নম্বরে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বিভিন্ন পোস্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য নির্দিষ্ট করে কোঠা আছে, এখানে আপনি জব করতে পারবেন। 14 নম্বর রয়েছে এনটিআরসি, যে আপনি বিভিন্ন এমপিভুক্ত যে স্কুল আছে ওই স্কুলগুলো এবং যে কলেজগুলো আছে ওই কলেজে আপনি কি শিক্ষকতা করতে পারবেন। এবং আপনি যদি একটা নির্দিষ্ট সাবজেক্টে শিক্ষকতা করতে চান তাহলে তাও করতে পারবেন। 15 নম্বর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ঠিক আছে, পানি উন্নয়ন বোর্ডে এখানে আপনি ইঞ্জিনিয়ারিং পোস্টে আপনি কি জব করতে পারবেন। এখানে আপনি কি অফিসার পদে এবং সিনিয়র অফিসার পদে কি জব করতে পারবেন। তারপর 16 নম্বরে রয়েছে আপনার কি এলজিডি। এলজিডি তে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে আপনি কি জব করতে পারবেন। 17 নম্বরে রয়েছে কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আপনি কি এখানে জব করার সুযোগ পাবেন। 18 নম্বরে রয়েছে গোয়েন্দা সংস্থা এনএসআই তে আপনি কি জব করার সুযোগ পাবেন। 19 নম্বরে রয়েছে বাংলাদেশ পাট গবেষণা কর্পোরেশন, এখানে আপনি কি জব করার সুযোগ পাচ্ছেন। 20 নম্বরে রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য নির্দিষ্ট কিছু কোটা আছে, এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার জব করার সুযোগ পায়। 21 নম্বরে রয়েছে বাংলাদেশ তাঁত গবেষণা ইনস্টিটিউট, তারপরে তাঁত গবেষণা বোর্ড, এখানে রয়েছে ট্যারিফ কমিশন, এখানে আপনি জব করার সুযোগ পাবেন। 23 নম্বরে রয়েছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রচুর সুযোগ রয়েছে। 24 নম্বরে রয়েছে সরকারি বিভিন্ন হসপিটালে আপনি কি মেডিকেল ফেব্রিক ডিপার্টমেন্ট একটা আছে, এখানে আপনি কি এখানে জব করার সুযোগ পাবেন। 25 নম্বরে রয়েছে আন্তর্জাতিক প্রজেক্টে আপনি কি জব করার সুযোগ পাবেন। এছাড়াও কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য নির্দিষ্ট করে কিছু জব আছে যেগুলো শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার করার সুযোগ পায়, ওইগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করি নাই, ওখানে আপনি কি জব করার সুযোগ পাবেন। এখন কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পেশাটা যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা অন্য ডিপার্টমেন্টে যেমন জব করতে পারে না, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ঠিক তেমনই, যে আপনি এক ডিপার্টমেন্টে পড়ে অন্য ডিপার্টমেন্টে জব করার সুযোগ একটু কম। কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লে যে সরকারি জব নেয় এই কথাটা আজও সত্য না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লে আপনি প্রায় 100-র উপরে প্রায় সরকারি জব করার সুযোগ পাবেন। ঠিক আছে, যেমন আপনি সেখানে পাচ্ছেন না যে বিসিএস এর শুধু আপনি কি শিক্ষা ক্যাডার, এখানে শিক্ষা ক্যাডারটা পাবেন না, তাছাড়া ইনশাআল্লাহ সব বিষয়ে পাবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।